যখন পি সুন্দরাইয়া তিনি যখন রেজিগনেশন দিচ্ছেন, ওই একটা 56 পাতা না 52 পাতার একটা রেজিগনেশন লেটার দিয়েছিলেন, তাতে কিন্তু উনি পার্টির মধ্যে যে একটা আরএসএস এর সংক্রমণ হচ্ছে এই আশঙ্কা কিন্তু তুলেছেন। এবং তুমি এটা দেখবে যে সিপিএম এর, এটা আমার এক বন্ধু যে এসএফআই করতো, বর্তমানে করে না, সরকারি চাকরি করে, এবং চাকরির কারণের জন্যই কখনো করতে পারবে না, সে এমনই একটা দপ্তরে করে। আর আগে সে এসএফআই এর একটা বড় পদে ছিল। ও যখন কলেজে গিয়েছিল, একদিন মাথায় একটা মানে পুজোর কোনো ফোঁটা যেমন তিলক হয় এরকম কিছু একটা লাগিয়ে গিয়েছিল। তুমি যেমন বলেছিলে লক্ষণ সেটের হাতের আংটি দেখে, ওকে ওরকম কেউ একজন বলেছে কমরেড এইসব কিন্তু পরে আসা যাবে না। ও তখন এসএফআই এর আমাদের জেলার একটা পদাধিকারী, তো ও তখন মুখের ওপর বলে দিয়েছিল যে হরকিষাণ সিং সুরজিৎকে কি মাথা খোলানো হয়েছিল, এটা বলেছিল। তো এই যে জায়গাটা, মানে তোমার কি এখন মনে হয় না যে মানে তুমি যেটা বললে যে ধর্মনিরপেক্ষতাকে প্রকৃত অর্থে প্র্যাকটিস বামপন্থীরাই করে বা সিপিএম করে, কিন্তু তা সত্ত্বেও সিপিএম এর মধ্যে আরএসএস এর একটা ইনফিল্ট্রেশন হচ্ছে? না, এটা বাধ্য হচ্ছে। কেন বলছি, এর সহজ উত্তরটা তোমাকে দিচ্ছি। 2019 সাল লোকসভা নির্বাচন। দেখো, এই সাংবাদিকতার কাজ ছাড়াও আমার আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে পলিটিক্যাল কনসালটেন্সি। এটা তুমি খুব ভালো করে জানো। 2017 to 19 তিনি এখন খুব অসুস্থ। আমি মুকুল রায়ের পরামর্শদাতা হিসেবে কাজ করতাম। তো আমার কাজ ছিল যে মুকুলদাকে মানে লাইমলাইটে তোলা এবং কোন স্ট্র্যাটেজিতে খেললে বিজেপি গেইন করতে পারে সেটা বলা। এবং মুকুলদা কি করতেন, এবং তখন মুকুলদা সবে বিজেপিতে ঢুকছেন এবং ও দিল্লিতে যখন যাচ্ছে তার আগে অমিত শাহের সঙ্গে কি কথা হলো, আমার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক, খুব ভালো সম্পর্ক বলা যায়। তো যাই হোক, সেই প্রসঙ্গে পরে আসা যাবে। তো ওখানে কিছু স্ট্র্যাটেজিক পয়েন্ট বার করা হয় যে বিজেপির ভোট আসবে করতে, বিজেপির ভোট আসবে একটা নির্দিষ্ট স্ট্যান্ডে, ও ঝড়ে বকমরার মতো আসবে না, তৃণমূল থেকে কেউ আসবে না, যদি আসে বামেদের ভোটটা আসবে। এবং সেটাকে স্ট্যান্ড বাই রাখতে গেলে কি করতে হবে, এই নিয়ে মানে প্রায় দিন একটা সন্ধ্যাবেলা বামেদের ভোটটা যাচ্ছে বিজেপি শিফট করাতে হবে। মানে কি প্ল্যান হতে পারে এর জন্য, যে এই প্ল্যানে হলে হতে পারে। তো এইরকম মানে বহুবার বসে বসে এর একটা স্ট্র্যাটেজি তৈরি করা। ওই যে ছোটবেলা থেকে ওর জায়গায় কাছতে আঁকা শেখা, আমি তো দেখতাম যে বাবা জেঠুরা ভোটার লিস্ট ধরে বলে দিচ্ছে যে কটা ভোটে এইবারে জিতবো, লিড পাবো বা হারবো, এবং কে ভোটটা দেয়নি। এর একটা স্ট্র্যাটেজিগত দিক থাকে। ওই যে স্ট্র্যাটেজি গুলো হতো সেটা রান করলো দারুণ ভাবে। আমি প্রেডিকশন দিয়েছিলাম যে 14 to 16। মুকুলদা বিশ্বাস করছে না, কি বলছে, একদম 14 to 16 শিওর শট, ওটাই ফলো করবে, শিফট করবে, মানে পার্সেন্টেজ নয়, সিট পাবে বিজেপি। এবং অ্যাট লিস্ট 80% শিফট করে যাবে, তুমি মিলিয়ে নিও। বলছে আমাকে দেখে, তোমাকে দেখি, অন্য কাউকে দেখে না, দেখবো। তো যাই হোক, প্রচুর কংগ্রাচুলেট। দিল্লিতে একটা পার্টি ছিল, ডেকেছিল, জগন্নাথ ধামটা দীঘায় ছিল বলে গেছিলাম, ওটা দিল্লি বলে যেতে পারি যাই। তো বা গেলে ওই ওনার 181 সাউথ এভিনিউর ফ্ল্যাট, ওখানে থাকতে হতো, তার উল্টো দিকে একটা অভিষেকে। তো যাই হোক, ওই জায়গাগুলোকে এড়িয়ে চলা আমার মনে হয় ভালো। তো আমি সরাসরি ওই জায়গাটায় যাইনি। কাজ করতে বললে কাজ করা যায়। এই যে শিফটিংটা, এই যে আরএসএস এর কথাটা কেন আসছে, এই টোটাল শিফটিং যেটা হলো, তুমি যদি দেখো 2019-এর নির্বাচন বিজেপি এত সিট পেলো, তার একটা ভোটিং পার্সেন্টেজ ছিল অ্যারাউন্ড 40%, 40.7 সামথিং। 2021-এ বিজেপি হারলো, ভোট পার্সেন্টেজ কত ছিল? 39-38 এরকম কিছু, 39। 2024-এর লোকসভা ইলেকশন হলো, বিজেপির ভোট পার্সেন্টেজ, না কি বলছো, বিজেপির ভোট পার্সেন্টেজ 39 পয়েন্ট সামথিং আছে। ওই হ্যাঁ 37 বলি, এটা 41 হতো, মানে ওটা ওই গণনার সময় গন্ডগোল কিছু নাটা ঘটলে 41 হতো। এই ভোটটা কি বিজেপির ভোট, মানে কনসিস্টেন্স হিন্দুত্বের ভোট শুভেন্দু অধিকারী যেটা বলছে? একদম না। যদি 15% বিজেপির ভোট তৈরি হয়, তাহলে এই 40%-এর মধ্যে এখনো 25% ভোট আছে এমন, যেটা সরাসরি বামপন্থীদের ভোট। তারা মনে প্রাণে কার্ল মার্ক্সকেই পুজো করে,
কিন্তু তৃণমূলের বিরুদ্ধে ভোটটা বিজেপিকে দিচ্ছে, কারণ এই নেতৃত্বের উপরে তাদের একটু বিশ্বাস নেই। হরগোবিন্দ দাস আর ছেলে যে খুন হয়েছিল, ওদেরকে কমরেড বলে দেওয়া হলো, তারপরে ব্রিগেডে নাম ভুলে গেলেন। যাই হোক, সেসব আলাদা কথা, বিতর্কিত কথা বলে তো লাভ নেই, আরো গাল কথা। তো এই যতই যাই বলা হোক না কেন, মানুষ না নিচ্ছে না। কেন নিচ্ছে না? বামেদের সব ভালো, প্রত্যেকটা জিনিস, আইডিওলজি ভালো, কথাবার্তা ভালো, এই করব সেই করব অমুক করবো ভালো, কিন্তু যেটা নিচ্ছে না কি জানো, সেটা অ্যারোগেন্স। যারা আছে, যারা এক্সিস্ট করছে, তারাও যখন মানুষের সঙ্গে কথা বলছে, তখনও এই জিনিসটা বলছে যে শুধু আমি ঠিক, তুমি ঠিক হতেই পারো। মানে মৌলবাদ, মৌলবাদ, এই মৌলবাদটা মানুষ নিচ্ছে না। এটা তুমি একদম মানে কোচবিহার টু কাকদ্বীপ যদি দেখে নাও এন্টায়ার, তুমি দেখবে একটা পাড়াতে যদি 5টা ভোট থাকে আর একটা নেতা থাকে, তুমি দেখবে ওই যে লোকটা নেতা, তার কথা, তার মানে ভয়েস, যেভাবে বলার কায়দা, তার সঙ্গে একদম সর্বোচ্চ নেতৃত্বের কায়দার খুব একটা তফাৎ নেই। গণতান্ত্রিক কেন্দ্রিকতা বলছো এটা কি? একদম একদম ভীষণ। এই জায়গাটার জন্য কোথাও একটা ভোট টোট পাচ্ছে না, এবং আর পাওয়ার সম্ভাবনাও নেই 2026 সালে।